নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমাদের রেসিপি হচ্ছে আলুর দম। আর এর জন্য দেখো বাজার থেকে বেশ ছোট ছোট দেখে 1 কিলো আলু নিয়ে নিয়েছি। এবারে কিন্তু এটা সিদ্ধ করে নিতে হবে। আর সিদ্ধ করার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি সব আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে একটা হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। আমি এখানে হাঁড়িতে সিদ্ধ করছি, তোমরা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারো মিডিয়াম আঁচে 3টে সিটি দিয়ে। আর এটা সিদ্ধ হতে হতে এখানে কিন্তু একটা বাটা মশলা করে নিতে হবে। আর বাটা মশলা হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদা কুচি, আর রয়েছে ছোট সাইজের একটা রসুন কুচি। এটা কিন্তু মিক্সচারে পেস্ট করে নিচ্ছি। আর এইদিকে আলুটা সিদ্ধ হয়ে গেলে খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর খোসাটা ছাড়িয়ে একটা কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়ে দিতে হবে এলাচ এবং তেজপাতা। এটা দিয়ে কিন্তু বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। যখনই এটা খুব সুন্দর লালচে করে ভাজা হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মাঝারি বাটির 1 বাটি পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এটা আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারো। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আমার পেঁয়াজগুলো কিন্তু হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর এবারে দিয়ে দিতে হবে বাটা মশলাটা। বাটা মশলাটা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিট আবার ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যায়। প্রায় 1 থেকে 1.5 মিনিট এটা ভাজার পরে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। যেমন এখানে রয়েছে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর রয়েছে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, রয়েছে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু দিয়ে আবার 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কষাতে কষাতে যখনই দেখবে যে মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর ঠিক তখনই কিন্তু এখানে দিয়ে দিতে হবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো। এগুলো দিয়ে কিন্তু আরও বেশ খানিকক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যে রেসিপিতে বাটা মশলা ব্যবহার করা হয়, ওই মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটির স্বাদ কিন্তু তত বেশি হবে। এজন্য কিন্তু খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলার সাথে আলুটা দিয়ে আলুটাও এখন বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ আলুটা কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি বাটির 1 বাটি টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। তো এটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো কুচি ব্যবহার করছি, তোমরা চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারো। আর এখানে কিন্তু বড় সাইজের 2টো টমেটো ব্যবহার করেছি আমি। এটা দিয়ে কিন্তু কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন দেখবে যে টমেটোর গা থেকে জলটা ছেড়ে দিচ্ছে, ঠিক তখনই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রেখে আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ভেজে নিয়েছি। এবারে কিন্তু এটা কিছুক্ষণ একটু নেড়ে দিতে হবে। আর নেড়ে দিয়ে এখানে কিন্তু দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো। এখানে আমি ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি। এখানে ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিনিটা ব্যবহার করেছি, যারা মিষ্টি খেতে পছন্দ না করো তারা নাও ব্যবহার করতে পারো। এবারে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। যারা গ্রেভি খেতে পছন্দ করো না তারা এখন কিন্তু নামিয়ে নিতে পারো, এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর যারা গ্রেভি পছন্দ করো তারা কিন্তু এখানে অল্প জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে পারো। তো যেহেতু আমার গ্রেভি ভালো লাগে তাই আমি একটা ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। আর এই জলটা কিন্তু আমি যে মিক্সচারে মশলাটা করেছিলাম ওই মিক্সচারটা ধুয়ে জলটা আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো আমি কিন্তু খুব ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এটা কিন্তু যখন টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে
আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা তুলে নিতে হবে। আর দেখো গ্রেভিটা কিন্তু প্রায় গায়ে গায়ে চলে এসছে, এটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এরকম পর্যায়ে চলে আসলে এখানে কিন্তু দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। আমি এখানে একটা মাঝারি বাটির 1 বাটি ধনেপাতা কুচি করে নিয়েছি, তো এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট, যাতে ধনেপাতার ফ্লেভারটা আলুর সাথে মিশে যায়। তো আমি কিন্তু প্রায় 1 মিনিট মতো নেড়ে নিয়েছি ধনেপাতাটা দিয়ে। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে একটা থালায় নামিয়ে নেব। আর নামানোর পর দেখো কতটা ভালো লাগছে। গ্রেভিটা কিন্তু আমি প্রায় একদম গায়ে গায়ে নামিয়েছি। তোমরা যারা একটু বেশি গ্রেভি পছন্দ করো তারা আরেকটু রেখে দিতে পারো। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আর আলুর দমের কালারটা একবার দেখো কত সুন্দর হয়েছে। ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী ভিডিওতে।